বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান হয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের জন্য প্রত্যেকটা মহল সমন্বিতভাবে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তবে যেই সংস্কারটি সবার আগে প্রয়োজন এই 18 কোটি মানুষের মস্তিষ্কে, সেটা হচ্ছে কিছু শব্দ ডিলিট করে নতুন কিছু শব্দ সংযোজন। সেটা নিয়ে আমি কথা বলছি এবং এই বিষয়টাকে উপলব্ধি করানোর জন্য আমি কথাগুলোকে একটু ব্যাখ্যা করছি। আমি সাজেস্ট করেছি সামান্য কয়েকটি শব্দ, যে প্রধানমন্ত্রী তিনি হবেন প্রধান দায়িত্বশীল প্রতিনিধি, রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রের অভিভাবক, ভোটার হবেন রাষ্ট্রের দায়িত্বশীল জনপ্রতিনিধি, নির্বাচক। বিশেষ করে ক্ষমতা শব্দটিকে ডিলিট করে সেখানে দায়িত্ব বা দায়িত্ববোধ এই শব্দটা সংযুক্ত করতে বলেছে। খেয়াল করে দেখুন, আমি যে শব্দগুলো সংযোজন করতে বলেছি এটি হঠাৎ করে আমার মাথায় আসেনি। একটা দীর্ঘ সময় ধরে, অর্থাৎ যে বিগত সরকারের 15 বছর, এ সময় আমার ব্যক্তিগত অনেক সাফারিং, অনেক এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। মূলত এই 15 বছর ধরে আস্তে আস্তে করে সরকার যেভাবে কঠিন থেকে কঠিনতর ভাবে ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেই বিপর্যয়গুলো সৃষ্টি করেছেন, স্বেচ্ছায় হোক বা যে কোনোভাবে হোক ব্যাপারগুলো হয়েছে, এবং এগুলো করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো আসলে আমাদেরকে চিন্তা করতে শিখিয়েছে। এবং এই সময়ের যে এক্সপিরিয়েন্সটা 15 বছরের, এটা দিয়ে একটা দীর্ঘ সময় এগুলো অবজার্ভ করতে করতে এই শব্দগুলো আসলে ভাবনার জগতে আসতে শুরু করেছে। প্রচলিত যে শব্দ এগুলো এই পোস্ট পজিশনকে রিপ্রেজেন্ট করে না, এর ভিতরে কোনো দায়িত্ববোধ নাই। এই শব্দগুলো যে ব্যক্তিদেরকে রিপ্রেজেন্ট করে বা যে পোস্টকে রিপ্রেজেন্ট করে তাদের ভিতরে কোনো দায়িত্ববোধ জাগ্রত করতে পারে না, পারে নাই। আর যার কারণেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সবাই ভুল করে আসছে, দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে। যে শব্দগুলোকে আমি সাজেস্ট করেছি তাতে রাষ্ট্রের প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটাকে ধারণ করার যে অ্যাওয়ারনেস বা একটা তাগিদ, সেটা ফিল করবে এবং দায়িত্বটাকে জাগ্রত রাখতে পারবে এবং সঠিক এবং সুচিন্তিতভাবে তার দায়িত্বটি পালন করে যাবে। আজকে একটু ব্যাখ্যা করি কেন মেম্বার অফ পার্লামেন্ট বা জাতীয় সংসদ সদস্য এগুলো সঠিক শব্দ নয়। কারণ এই শব্দগুলোর ভিতরে কোনো দায়িত্ববোধের ব্যাপার নাই। আপনি এই দিয়ে কিচ্ছু আপনি বুঝতে পারবেন না, দায়িত্বের ব্যাপারে কোনো দায়ভার নাই এই শব্দগুলোর ভিতরে। এই শব্দগুলো আপনার ক্ষমতার অংশীদার বোঝায়, যে আপনি ক্ষমতার অংশীদার, আপনার ক্ষমতার একটা অংশের আপনার কাছেও আছে যেটা আপনি অন্যায়ভাবে প্রয়োগ করতে পারেন, সুযোগটা আছে, সেটা আপনাকে জানান দেয়। এমপি মহোদয়, মেম্বার অফ পার্লামেন্ট বা জাতীয় সংসদ সদস্য, ক্ষমতার অংশ হিসেবে এই শব্দগুলো ব্যবহৃত হয় বা প্রভোকেশনটা তৈরি হয়। আমি যে সাজেস্ট করেছি যে শব্দটি বা যে শব্দগুলো, রাষ্ট্রের একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। খেয়াল করে দেখেন এই শব্দগুলো ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন বলবো, সব জায়গায় যখন এই শব্দের ব্যবহার প্রচলিত হবে, একজন সাধারণ জনগণ তার মাথায় যখন কাজ করবে যে উনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হতে চায়, যিনি দায়িত্বশীল জনপ্রতিনিধি হতে চায় তিনিও জানবেন বা তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হতে চাই। তাহলে কি হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার। আপনি যদি একজন সম্মানিত নির্বাচক হয়ে থাকেন যার সিরিয়াসলি দায়িত্বের ব্যাপারে কনসিয়াসনেস আছে, তিনি কেয়ারফুলি তার সুচিন্তিত সিদ্ধান্তটা জানিয়ে দেবেন বা নির্বাচনটা করবেন। অতএব তিনি কোনো অযোগ্য, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, অন্যায়কারীকে সে তো নির্বাচিত করবেন না, তাই না? তেমনি ভাবে যিনি নির্বাচিত হতে চান সে এমপি হওয়ার খায়েশ তো যে কেউ হতে পারে, কারণ এই শব্দগুলো তো তার দায়িত্ববোধকে বোঝায় না। এটা তো ক্ষমতার একটা অংশ। এমপি, আমি এমপি হতে চাই। আপনি অন্যায় করে টাকা পয়সা কামাইছেন, এখন আপনার একটু খায়েশ হয়েছে, আপনি এমপি হবেন, মানে আপনার টাকা পয়সা ধান্দাবাজি করার আরো লাইনটা পাকাপোক্ত করবেন, বা আপনি এখন টাকা বানাইছেন যে কোনো ভাবে, তাই এখন একটু ক্ষমতা ও লেজটা ধরতে চান, কারণ এমপি মহোদয় এটা ক্ষমতার একটা লেজ। কিন্তু রাষ্ট্রে যদি সব জায়গায় দায়িত্বশীল জনপ্রতিনিধি এই শব্দটি প্রচলিত হয়ে যায়, তাহলে খুব সহজেই কোনো অন্যায়কারী তার খায়েশ হতে পারে না যে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হওয়ার। তার কারণ সে তো জানে আজকের জনগণ ভোটার না,
আজকের জনগণ একজন সম্মানিত নির্বাচক, তারা রাষ্ট্রের দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচন করেন। অতএব আমি ধান্দাবাজ, অন্যায়কারী, দুর্নীতিবাজ হয়ে আমি এই খায়েশটা করতে পারি না, করলেও আমার পক্ষে সম্ভব হবে না খুব সহজে নির্বাচিত হওয়ার। কারণ সাধারণ জনগণ তো এখন আর ভোটার না, তারা একজন সম্মানিত নির্বাচক। আর যখন আপনি একজন সম্মানিত নির্বাচক, আপনি তো রাষ্ট্রের কথা চিন্তা করবেন। আপনি কারো ধান্দাবাজির এক প্যাকেট বিরিয়ানি বা 100 টাকা পুষবেন না, ওইটা তো আপনার মাথায় আর থাকবে না। কারণ আপনি আপনার সম্মানটা বুঝতে পেরেছেন, আপনি রাষ্ট্রের একজন অংশীদার, রাষ্ট্রের গুরু দায়িত্ব আপনার হাতে। অতএব আপনি এটা মিসইউজ করতে পারবেন না। এভাবে অন্যায়কারী, অযোগ্য ব্যক্তি আপনার খায়েশ হলেও নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তারপরও আপনার অধিকার হিসেবে যে কেউ দাঁড়াতে পারে, সেই হিসেবে দাঁড়ালেও সে তো নির্বাচিত হতে পারবে না। তাহলে কি হবে? রাষ্ট্রের যোগ্য, দক্ষ এবং যাদের সত্যিকারের দায়িত্বশীল হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, সেই সকল ব্যক্তি রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করার জন্য এগিয়ে আসবেন। তারা এই দায়িত্বটাকে ধারণ করবেন এবং রাষ্ট্রের প্রয়োজনে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জনগণের সত্যিকারের একজন দায়িত্বশীল প্রতিনিধি হতে পারবেন। এর ফলে সামগ্রিকভাবে সবাই দায়িত্ব পালন করার মাধ্যমে রাষ্ট্রটা সঠিক পথে পরিচালিত হবে। অতএব যে শব্দগুলোকে আমি সাজেস্ট করেছি, এই শব্দগুলোকে আমাদের মস্তিষ্কে ধারণ করা গণ অভ্যুত্থানের পরে প্রথম সংস্কার।